একটা বড় ঝিলের ধারে ছোট ছোট গর্ত বানিয়ে খরগোশদের অনেক পরিবার থাকত। পাশে ছোট পুকুরের ধারে হাতিদের একটা বড় দল ছিল। গ্রীষ্মকালে পুকুরের জল শুকিয়ে গেল। তখন হাতিরা খুবই চিন্তায় পড়ে গেল। তখন সব হাতিরা মোড়ল হাতিকে বলল, পুকুরের জল শুকিয়ে গেছে, যদি জল না পাওয়া যায় তাহলে তো আমরা সবাই জলের তেষ্টায় মারা যাব। বন্ধুরা, আমি জলে ভর্তি একটা ঝিল দেখে এসেছি, চলো আমরা সবাই ওখান থেকে জল খেয়ে আসি। মোড়ল হাতির কথা শুনে সব হাতিরা খুশি হয়ে গেল আর জল খাওয়ার জন্যে ঝিলের দিকে গেল। আনন্দের চোটে হাতিরা দেখতেও পেল না যে ঝিলের ধারে খরগোশদের বাড়ি রয়েছে। হাতিদের ভারী শরীরের চাপে অনেক খরগোশের বাড়ি নষ্ট হয়ে গেল। অনেক খরগোশ ওদের পায়ের নিচে পিষে মারা গেল। অনেক খরগোশ আহত হলো, আর যারা বেঁচে রইল তারা নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে গেল। খরগোশেরা খুবই চিন্তায় পড়ে গেল। তাই খরগোশেরা একদিন সবাই মিলে আলোচনায় বসল। বন্ধুরা, যদি এইরকম ভাবে হাতির পালেরা আমাদেরকে আর আমাদের ঘরকে পিষে দেয়, তাহলে তো একদিন আমাদের অস্তিত্বই থাকবে না। আর আমরা সব খরগোশেরা মিলে এর প্রতিশোধ নেব। বন্ধুরা, আমরা সব খরগোশেরা খুবই কোমল প্রাণী। হাতিদের সামনে আমরা এক মুহূর্ত টিকতে পারবো না। বদলা নেওয়া তো দূরের কথা, আমরা ওদের সাথে মোকাবিলাও করতে পারবো না। তাহলে তো আমাদের এই জায়গা ছেড়ে দিতে হবে, এতেই আমাদের সকলের মঙ্গল। না, আমরা এই জায়গাটা কখনোই ছাড়তে পারবো না। এই জায়গা হলো আমাদের পূর্বপুরুষদের জায়গা। এখন আমাদের কি করা উচিত? বন্ধুগণ, হাতিদের এখান থেকে তাড়ানোর জন্যে আমাদের বুদ্ধির সাহায্য নিতে হবে। আপনি আমাদের সর্দার, আপনি বুদ্ধিমানও, তাই হাতিদের উৎপাত থেকে বাঁচার একটা উপায় বের করুন। হাতিদের যদি আমরা কোনোভাবে ভয় পাওয়াতে পারি, তাহলে আমাদের এই জায়গাও ছাড়তে হবে না, আর হাতিদের পায়ের নিচে পিষে আমাদের এই খরগোশগুলোকে মরতেও হবে না। কিন্তু কিভাবে? আমাকে একটু ভাবতে দাও। খরগোশদের মোড়ল হাতিদের ভয় পাওয়ানোর জন্য উপায় খুঁজতে লাগলো। তখনই ওরা দেখতে পেল যে হাতিদের দলটা আসছে। সব খরগোশ ভয় পেয়ে গেল আর তারা পালাতে লাগলো। ঠিক তখনই মোড়ল খরগোশের মাথায় একটা বুদ্ধি এলো, আর ও কোথাও না পালিয়ে ঠিক ওখানেই বসে রইল। যখন হাতির দল ওখানে এলো, তখন মোড়ল খরগোশ ওদের চেঁচিয়ে বলল, দুষ্টু হাতিরা, সাবধান! তোমরা সবাই থামো, এখান থেকে আর তোমরা এগিও না, না হলে সবাই তোমরা মারা পড়বে। বদমাইশ খরগোশ, তুমি আমাদের খারাপ বলে আমাদেরকে অপমান করেছো। আমি তোমাকে এক্ষুনি পা দিয়ে চিপে মেরে ফেলবো। আমি জানি যে তুমি আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু মূর্খ হাতির দল, তোমাদের শরীরের মতো কি তোমাদের বুদ্ধিটাও মোটা হয়ে গেছে? আমি তো তোমাদের ভালোর জন্যই তোমাদের দাঁড়াতে বলছি। আমাদের কোন ভালোর জন্য? এই ঝিলটা হলো চাঁদ দেবতার, আর চাঁদ দেবতা তোমাদের এই হাতির দলের ওপর রেগে আছে। খরগোশের কথা শুনে হাতিদের মোড়ল আশ্চর্য হয়ে গেল। ও তখন বলল, তুমি কি করে জানলে যে চাঁদ দেবতা আমাদের উপর রেগে রয়েছে? কাল রাতের বেলা চাঁদ দেবতা নিজে এসেছিলেন আর আমাকে বললেন, সব হাতিরা এসে আমার এই পবিত্র ঝিলকে নোংরা করে দেয় আর লণ্ডভণ্ড করে দেয়। আজকের পরে যদি কোনো হাতি আমার এই ঝিলের কাছে আসে, তাহলে আমি তাকে শাস্তি দেব। এখনো পর্যন্ত উনি ঝিলের ভেতরেই আছেন। আমার সঙ্গে চলো, আমি তোমাদের দেখাচ্ছি। এই কথা বলে সর্দার খরগোশ আগে আগে চলতে লাগলো। রাত হয়ে গেছিল আর আকাশে চাঁদ উঠেছিল। সর্দার খরগোশ ধীরে ধীরে একটা ছোট পাথর নিয়ে ঝিলে ফেলল, যাতে ঝিলের জল নড়ে উঠল।
চাঁদের ওই নড়ে ওঠা প্রতিচ্ছবি দেখিয়ে খরগোশ বলল, আরে দেখো দেখো দেখো, চাঁদ দেবতার রাগে কেমন ফুঁসছেন। যদি তোমরা কেউ কিছু জিজ্ঞেস করো তাহলে উনি অভিশাপ দিয়ে দেবেন। মোড়ল খরগোশের কথা শুনে সব হাতিরা ভয় পেয়ে গেল আর বলল, এখন আমরা কি করব? চুপচাপ ওনাকে প্রণাম করো আর এখান থেকে চলে যাও। আর কখনো এই ঝিলে তোমরা এসো না, যাও। সব হাতিরা সেরকমটাই করলো আর ওখান থেকে চলে গেল। খরগোশ তার মগজাস্ত্রের সাহায্যে হাতিদের ওখান থেকে তাড়িয়ে দিল। শিক্ষা: বুদ্ধিমান সব সময় বিজয়ী হয়। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিও দেখার জন্য বেল আইকন অবশ্যই টিপুন। আপনারা আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট লিখুন, ভিডিওগুলো লাইক করে নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করুন।